মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সঙ্গে আছেন মাননীয় সুদীপ বোস। আমরা করতালি দিয়ে উচ্ছ্বসিত হয়ে স্বাগত জানাই আমার বাংলার মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়। উৎসব উৎসাহিত সূচনার শুভলগ্ন উপস্থিত, মঞ্চে উপস্থিত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের ৫৩তম বর্ষে শারদ উৎসবে তাকে আমরা আন্তরিক স্বাগত জানাচ্ছি। আমরা অত্যন্ত উচ্ছ্বসিত, আনন্দিত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উৎসব উৎসাহিত সূচনা। মাননীয় সুদীপ বোস বরণ করে নিচ্ছেন, সম্মাননা জানাচ্ছেন। উত্তরীয় পরিয়ে তার হাতে আমরা তুলে দেব আমাদের সকলের ভালোবাসার শ্রদ্ধার পুষ্পস্তবক। নমস্কার। আমাদের পেন ড্রাইভটা একটু যদি করতে পারে আমরা ধানের পেন ড্রাইভটা আমি আপনাদের সকলকে বলি, দেখুন বেশি সময় নেই, তার মধ্যেও দিদি প্রত্যেকবার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সময় দেন। আর এই উৎসব উৎসবিত সূচনা উনি এখান থেকেই করেন, আর এই নামটা কিন্তু ওনারই দেওয়া। আমি বেশি কথা বলবো না, শুধু উৎসব উৎসবিত সূচনা এটা দিদিরই দেওয়া। আর আপনারা সকল জনে দিদি আমাকে বলেছে যে এই দিন উৎসবের সূচনা হবে, পরের দিন তুমি মণ্ডপটা খুলে দেবে, এটা দিদি বলেছে। সেই নির্দেশ মতো আমরা সেটাই পালন করি। আমি বেশি কিছু বলবো না, সবাইকে প্রণাম শ্রদ্ধা জানাচ্ছি, সবাই আগাম পুজোর শুভেচ্ছা জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি। আপনারা ভালো থাকুন। অদিতি একটা নচিতাতে একটা গান গাইবে, আমি জানি এটা গাইতে হবে, আগেই বলে রেখেছি। অদিতিও গাইবে, নচিতাতেও গাইবে, আপনারা গান শুনুন। আর আমরা আপনারা জানেন যে এই মণ্ডপটি যা করেছি সেটা ঠিক আছে, বিখ্যাত বলে, কিন্তু ভারতবর্ষে দিদির যে দীঘার মন্দির সেটাও আমরা লাইটিংয়ে করেছি, সমস্ত কিছু করেছি, কালীঘাটের মন্দির সবকিছু আমাদের লাইটের মধ্যে আছে। প্রত্যেকটা বাংলার মন্দিরগুলো আমরা সব লাইটের মাধ্যম দিয়ে করেছি। আমরা শুভেচ্ছা জানাচ্ছি। অদিতিকে গান গাওয়ার জন্য বলছি, আগে অদিতি গান গাইবে, তারপরে চিন্তা গাইবে, তারপর দিদি বলবে। অদিতি চলেছে।
রেখে আমার কেমন জানি শুধু দিদি বললে কিছু বললে থাকে না আজকের বেলাটা থেকে কিন্তু তবুও একটু মায়ের কাছে শোনানোর চেষ্টা করি। আপনাকে লুকিয়ে রাখা ধুলার ঢাকা আলোকেরই ঝর্ণা ধারায় ধুইরা জীবন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে আজই সকালে ধীরে ধীরে তার কপালে এই অরুণ আলোর সোনার কাছে শুনিয়ে দাও বিশ্ব হৃদয় হতে ধাওয়া আলোয় পাগল প্রভা হাওয়া সেই হাতে হৃদয় আমার নুয়ে দাও আজ খিলের আনন্দ ধারায় ধুইয়ে দাও মনের মনের সব দীনতা অধীনতা ধুইয়ে দাও আমার পরাণ বিনয় ঘুমিয়ে আছে অমৃত গান তার নাই গো বাণী নাই গো ছন্দ নাই গো তান আমার পরাণ বিনয় ঘুমিয়ে আছে অমৃত গান তার নাই গো বাণী নাই গো ছন্দ নাই গো তান তার আনন্দে যাবো তুমি শুনে দাও বিশ্ব হৃদয় হতে ধাওয়া প্রাণে পাগল গানে হাওয়া সেই হাওয়াতে হৃদয় আমার মনে আলোকেরই ঝর্ণা ধারায় ধুয়ে দাও আপনাকে লুকিয়ে রাখা ধুলার ঢাকা আলোকেরই ঝর্ণা ধারায় ধুয়ে দাও। ধন্যবাদ অদিতিকে। এবার মুচিকা থেকে বলবো। এই গানটার সাথে একটা গল্প আছে, সেটা হচ্ছে দার্জিলিংয়ে আমরা গেছিলাম, আমিও ছিলাম, দিদিও ছিলেন, আলাদা আলাদা হোটেলে ছিলাম পাশাপাশি। না না, দিদি ওখানে বাড়ি আছে, দিদি ওখানে ছিল, আমি ওখানে গেছিলাম। এবার রাত্রিবেলা আমাকে বলতে তুমি কি গাইবে কালকে, তো আমি একটা গানের কথা বললাম, তো গানটা গাও শোনাম, ফোনে শোনাচ্ছি, একটা অন্তরা গিয়ে শুনিয়েছি, আমি সেকেন্ডটা মরিনি, গানটা পুরোটা গেয়ে দিলেন। এই গানটা আমি বিশ্বাস করি এখানে যারা আছেন তারা কেউ গানটা শুনেছেন কিনা আমি জানি না, যদি শুনে থাকেন তাদের কারোর মুখস্থ থাকার কথা না। যদি আমারই মুখস্থ না থাকে, তারপরে পৃথিবীতে কারোর মুখস্থ থাকে এটা আমি বিশ্বাস করতাম না, সেদিনই বিশ্বাস করেছি। আমি গানটাই শুনেছি ছোট করে। আমি অন্ধকারের যাত্রী, প্রভু আলোয় দৃষ্টি দাও, আমার দু চোখে রাত্রি, তুমি ভোরের ফুল ফোটাও, প্রভু আলোয় দৃষ্টি দাও। এবার তো আমি গেছি, সেকেন্ডটা আমি ভুলে গেছি সঙ্গে সঙ্গে। তোমার অভয় বাণী ঘোচাবে শঙ্কা, একটা হাততালি দিন, মনে রেখে কি হবে। জানি না পথের দিশা, তুমি আলোয় পথ দেখাও, প্রভু আলোয় দৃষ্টি দাও। দৃষ্টি দাও। আমার কিন্তু সেকেন্ড নতুন এখনো মনে নেই। আমরা সবাই অপেক্ষা করছি দিদির বক্তব্য। আমি যে দিন নগণ্য
তোমারই কৃপায় ধন্য, জানি না পথের দিশা, তুমি আলোয় পথ দেখাও প্রভু, আলোয় দৃষ্টি দাও। আমি অন্ধকারের যাত্রী, প্রভু আলোয় দৃষ্টি দাও। ধন্যবাদ নচিকেতা। নচিকেতার জন্য, অদিতির জন্য একটা জোরে হাততালি দিন। ওরা দুজন একটা সুন্দর গান গাইবে। শুধু আমি একজনের নাম বলবো, রোমিও হাজরা, যিনি আমাদের কলকাতার ছেলে, এই গানটা বানিয়েছে। রোমিও কোথায় হাত করবো, তোমাকে অনেক অনেক শুভেচ্ছা। খুব ভালো গানটার জন্য। আর পার্লামেন্টে আমরা 4টে ডেট করেছি, অনেক গান করেছি, যেগুলো উপরে সুন্দর সুন্দর। অনেকবার হাসতে পারি না, পরিদর্শন নিয়ে ব্যস্ত আছে। শুভেচ্ছা হতে পারে। আমি আবার কিছু বলবো না, এখন দিদি বলবেন যা বলবেন। আমি মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের সকলের প্রিয় দিদি, তিনি আজকে উৎসব সহযোগিতার সূচনা তিনি আবার বলবেন। উপস্থিত আমি আমার ভাতৃসঙ্গ সুজিত ঘোষ, আমার খুবই প্রিয় গায়ক নচিকেতা। অদিতিকে আমি খুব ভালোবাসি। ওর কীর্তন, বিশেষ করে কীর্তন গানের নতুন করে প্রতিষ্ঠা করেছে। আগে আমরা কীর্তন গান শুনতাম, ভুলে যেতাম, কিন্তু এখন কীর্তন গান রেকগনাইজ এবং খুবই ভালো সুরে গাইলা, দারুণ। মানে বাংলায় বলে না ফাটাফাটি, এক্সেলেন্ট, সুপার। মেনি থ্যাঙ্কস ফর দ্যাট। শোভনদা আছেন, রতিন ঘোষ আছেন, চন্দ্রিমা আছেন, নির্মল ঘোষ আছেন, তাপস আছে, কৃষ্ণা আছে, মুকেশ আছে, রণবীর কুমার আছে। এই অনেকগুলো আসেনি, তার নামগুলো দেখতে হচ্ছে। আরে বাবা, আমি দেখছি তো। সুমন পোদ্দার, সুব্রত গঙ্গোপাধ্যায়, কুশল, আমাদের দক্ষিণেশ্বর কালী মন্দিরের হোতা এবং সঞ্চালক সতীনাথ দা সহ পল্লীবাসীবৃন্দ, আমার মা ভাই বোনেরা, প্রশাসনের সকলে, সংস্কৃতি এবং যারা এতক্ষণ ধরে সেজে বুঝে, এটা খুব বড় কাজ, সাজতে টাইম লাগে, কন্টিনিউয়াস দাঁড়াতে হয়েছে, ভিজতে হয়েছে, কেউ বা সেজে বুঝে দাঁড়িয়ে আহ্বান করছেন, আমাকে নয় সবাইকে, মা দুর্গাকে। কেউ বা পাখা নিয়ে হাতে, কেউ বা ঢোল নিয়ে, কেউ বা করতাল নিয়ে, কেউ বা নানা রকম নৃত্যের ভঙ্গিমায়, সঙ্গীতের ভঙ্গিমায়। আমি কারিগর থেকে শুরু করি, সকল যারা তৈরি করেছেন, দেবী মূর্তি থেকে শুরু করে, প্যান্ডেল থেকে শুরু করে সব কিছু, এবং যারা আজকের অনুষ্ঠানে এই সম্মানী সন্ধ্যায় উপস্থিত হয়েছে, তাদের সকলকে আমার অন্তরে অনেক অনেক শুভ নন্দন, আগাম পুজো শুভেচ্ছা জানিয়ে যাচ্ছি। আমার যেহেতু টাইমে হয় না, সেই জন্য আমি প্যান্ডেল উদ্বোধনটা আজকে, যেমন সুশীতের এখানে এসেছি, তার আগে আমি হাতিবাজার তালাপত্তায় গেছিলাম। কালকে থেকে অ্যাকচুয়াল আমি দেবী পক্ষে মাতৃমূর্তির উদ্বোধন করব আপনার চণ্ডীপাঠ। এটা আমাদের সিস্টেম। এর মধ্যে নবরাত্রিও শুরু হয়ে গেছে। যারা নবরাত্রি করছেন তাদেরকেও আমার অনেক শুভেচ্ছা, কারণ তারাও 9টা দিন উপবাস করেন এবং এটাও তারা করে। তারা ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রাণবন্ত থাকুন। বাংলার এটা কালচার। এবং এই যে এলাকাটা দেখছেন, এটা কসমোপলিটন এরিয়া। কত কমিউনিটি, কত কাস্ট, কত ক্রিড, কত রিলিজিয়াস, এক একজনের এক একটা ভাষা,
মেন থিম হচ্ছে ইউনিটি ইন ডাইভার্সিটি, বৈচিত্র্যের মধ্যে ঐক্য। এই একতা গড়ে আপনারা কিন্তু এই পুজোটা করেন, বা যে যেখানে থাকুন না কেন পুজোর সময় সকলে সব পুজোতে কিন্তু আপনারা মিলিত হন। এতে আমরাও খুশি হই, তার কারণ প্রত্যেকের একটা নিজস্ব ধর্ম আছে, নিজস্ব ভাষা আছে, নিজস্ব মত আছে, নিজস্ব পথ আছে, নিজস্ব চিন্তাধারা আছে, নিজস্ব দর্শন আছে। কিন্তু মনে রাখবেন, সবাই যখন সবকিছু ভুলে একটা জায়গায় এসে মিলিত হন, সমবেত হন, তখন কিন্তু সব পথগুলো একটা জায়গায় এসে মিলিত হয়। সেটা হচ্ছে একতার বন্ধনে আবদ্ধ হয়। এর নাম হচ্ছে একতা। এদেশ আমাদের বিধাতা। বৈচিত্র্যের মধ্যে ঐক্য, নানা ভাষায় নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এইটা স্বাধীনতারও গান, নবজাগরণেরও গান, দেশেরও গান, বাংলারও গান। আমরা কেউ মাকে মা বলি, কেউ মাদার বলে, কেউ আম্মা বলে। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, কেউ জলকে জল বলে, কেউ ওয়াটার বলে, কেউ পানি বলে। তফাৎ তো এটুকুই। আমি এটুকু নিশ্চয়ই চাই, মাতৃভাষাকে, আমি যেমন আমার মাতৃভাষাকে সম্মান করব, অন্যরাও তাদের মাতৃভাষাকে সম্মান করুন, ভালোবাসুন, কোনো আপত্তি নেই। কিন্তু বাংলা ভাষায় কথা বললে তার উপর অত্যাচার করতে হবে, এটাই আমি একমত নই। আমার এখানে পরিযায়ী শ্রমিক বাইরে কাজ করে, কারণ তাদের নিয়ে যাওয়া হয়, দে আর ট্যালেন্টেড, দে আর স্কিলড। আবার 22 লক্ষ আমার বাইরে কাজ করে, কিন্তু সেরকম এখানেও কিন্তু মনে রাখবেন 1.5 কোটি, 1.5 crores, they are working in Bengal. I'm very happy. Of course they have the talent and skill, otherwise how they will work? প্রত্যেকটা মানুষেরই তার নিজস্বতা আছে। আমি মনে করি আমাদের দেশ আমাদের এটাই শিখিয়েছে। গান্ধীজি বলুন, নেতাজি বলুন, আম্বেদকরই বলুন, রবীন্দ্রনাথ ঠাকুরই বলুন, নজরুলই বলুন, লালবাগ পালি বলুন, বালাসাহেব বলুন, রামকৃষ্ণই বলুন, স্বামী বিবেকানন্দ বলুন, প্যাটেন সাহেব বলুন, আমাদের এটাই শিখিয়েছে যে আমাদের একসাথে বাঁচতে হবে। যেদিন আমরা ঐক্যবদ্ধ থাকবো না, দেশটা টুকরো টুকরো হয়ে যাবে। আমরা সেটা চাই না। আমরা চাই আমাদের দেশ ভালো থাকুক, ঐক্যবদ্ধ থাকুক, একসাথে থাকুক, সুন্দর থাকুক। নচি কিছু খাওয়া দাওয়া করে, গানটা তো করলো, ভালো গানই করেছে। নচির সম্বন্ধে আমি দুটো কথা আপনাদের বলি, ও যেহেতু আমার কথাটা বলছিল। গাড়িতে একবারে সুভাপ্রসন্নদার বাড়িতে গেছে। সুভাপ্রসন্নদার বাড়িতে একটা পুরনো পিয়ানো আছে, নচি বাজাচ্ছিল, আমারও পড়ানো যাহা চায়। বাজাতে বাজাতে মাঝেরটা ভুলে গেছে, এবার ওখানে মাঝেরটা বাজিয়ে নিলাম, ঠিক কিনা বলো? আর একবার হয়েছে দার্জিলিং এ, তখন ফিল্ম ফেস্টিভ্যাল খুব সামনে, আর আমার টাইম পেয়ে উঠছিল না গানটা গাইবার। ওকে আমি রাস্তার পাহাড়েই ধরলাম, হাঁটতে হাঁটতে রাত 9টার সময় অন্ধকারে ধরে বললাম, এই বাজাও, এইখানে গান তৈরি করো, দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর টাইম নেই। সঙ্গে সঙ্গে গানটা তৈরি করলো। এটাও কোয়ালিটি, জীবনমুখী গান। সত্যি সত্যি সুমনদা শুরু করেছিলেন, বা নচিকেতা এটাকে প্রাণ দিয়েছিল। এবং ওর অনেকগুলো গান আছে, আমার সবচেয়ে ফেভারিট হচ্ছে বৃদ্ধাশ্রম গানটা। এবং সকলেরই শোনা উচিত ভালো গান। এটাতে ওর স্পেশালিটি আছে, সবাইকে নিয়ে করেছে। আর কখনো কখনো অনেক গালিগালাজ, মানে গানের মধ্যে, গানের কথার মধ্যে অপ্রিয় সত্য কথাগুলো বলেছে। কখনো কখনো অপ্রিয় সত্য কথা বললে যদি টনক নড়ে, নজর কাড়ে এবং সেটা শিক্ষামূলক হিসেবে গ্রহণ করা যায়, তাতে কিন্তু অনেক কাজই করে। যেমন ধরুন, এবার পুজোয়
আগে পুজোয় অনুরোধের আসর হতো, সবাই সব আর্টিস্টরা পুজোতে একটা করে ক্যাসেট বের করতেন, সিডি, মানে আগে রেকর্ড বলা হতো। সেই গানগুলো শোনার জন্য আমরা ছোট্টবেলা থেকে বসে থাকতাম আর মুখস্থ করতাম। এখন সেই সুযোগ নেই, থিম অনুযায়ী কাউকে না কাউকে দিয়ে গাইয়ে নেওয়া হয়। কিন্তু আমি প্রায় দীর্ঘ 25 বছর ধরে, 25 হবে না, সরি, আমি মেবি 10-11 থেকে অরূপ আমাকে ফার্স্ট ধরে ওর ক্লাব থেকে যে আমাকে একটা থিম করে দিতে হবে মায়ের উপরে। তখন থেকে আমি পুজোর থিম গানগুলো ওদের করে দিই। তার মধ্যে মা গো তুমি সার্বজনীন এই গানটাও যেমন আছে, তেমনি এই পৃথিবী একটাই দেশ এই গানও আছে। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গার জয়, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলার জয়, এরকম অনেক গানই আছে। এবারেও আমার প্রায় সম্ভবত 17টা গান বেরোবে আগামীকাল মহালয়ার দিন। তার মধ্যে নচিকেতেও একটা গেয়েছে। আইডিয়াটা হচ্ছে, অনেকে বলে তুই কটায় ঘুম থেকে উঠিস, আরে যে রাত 10টায় ঘুমায় সে তো 4টে উঠবে। আবার অনেকে যদি নাইট ডিউটি করে আর রাত্রি 4টে পর্যন্ত যাবে, তার তো সে সকাল 10টা-11টায় উঠবে, এতে অসুবিধে কি আছে? ইট ডিপেন্ডস অন টাইমিং, ওয়ার্ক প্যাটার্ন। তো নচিকে বললাম একটা গান গাও। গানটা কি? যখন তোমার ভাঙবে ঘুম ওটাই তোমার সকাল। এই গানটা নচি ক্যাসেটে গিয়েছি, এটা কালকেও গাইবে। যেমন রাঘবকে দিয়ে আমি একটা গান গাইয়েছি। আমরা কি মনে করি শুধুমাত্র যারা খুব এডুকেটেড, যাদের কোটি কোটি টাকা আছে, শুধু তাদেরই মেধা আছে। কিন্তু আমরা কখনো ভাবি না সমাজের নিচুর তলার লোকটা যে চাল তৈরি না করে দিলে, সে চালই হোক, গমই হোক, বীজই হোক, আমরা না খেয়ে মরতাম। এই ফসল কিন্তু সবাই ফলাতে পারবে না কৃষকরা না থাকলে। এটা তাদের মেধা নয়। এই যে আপনারা অনেকে কাজু খান, আলমন্ড খান, কেউ ব্লুবেরি খান, কেউ কিউই খান, কেউ ড্রাগন ফল খান, কেউ আপেল খান, কেউ পেয়ারা খান, সেগুলো থেকে আসে। শস্য যদি না ফলে, বাঙালি তো আবার মাছে ভাতে ভক্ত, পুকুরে যদি মাছ না ফলে কোত্থেকে হবে? তো এক একটা মানুষের এক একটা ক্রিয়েটিভিটি আছে। কেউ আর্টিস্ট, কেউ মিউজিশিয়ান, কেউ ফার্মার্স, কেউ সিঙ্গার, কেউ ক্রিয়েটিভিটি নিয়ে কাজ করে, কেউ পেন্টিং করে, কেউ বিজনেস করে, কেউ ওয়ার্কারের কাজ করে। কখনো ভেবে দেখেছো যখন বড় বড় বিল্ডিং তৈরি হয়, কারা করে বিল্ডিংটা তৈরি? ছোট ছোট গরিব লোকেরা, মজদুররা, প্ল্যান করে দেয়, তারা করে। এবার যখন বাড়িটা তৈরি হয়ে যায়, তখন কি সেই লোকটাকে আর তোমরা বাড়িতে ঢুকতে দাও? না। যে তৈরি করে সে কিন্তু অচেদিন থাকে না। উদ্বোধনের দিন কিন্তু তাকে আর আমরা ডাকি না। তো এটা নিয়ে আমি একটা গান তৈরি করে দিয়েছি এবারে, কাউকে কন্ডেম করে না, সমাজের ব্যাপার, সামাজিক শিক্ষা। রাঘব গিয়েছে, সেই মানুষই আসল মানুষ যে সমাজ তৈরি করে, সেই মানুষই আসল মানুষ যে জীবন তৈরি করে। এই টাইপের লাইন আছে। সেই মেধাই আসল মেধা যে থাকে মাটির ঘরে, সেই মেধাই আসল মেধা যে কত কিছু সৃষ্টি করে। সবটাই কিন্তু মেধা মাথায় রাখবেন। কেউ হয়তো এ, কেউ হয়তো বি, কেউ হয়তো সি, কেউ হয়তো ডি, কেউ হয়তো জেড। এ টু জেড সবটাই পাবে না, এতে একাডেমিক পাবে, বিতে তুমি বুক পাবে, কিন্তু সিটে গিয়ে তোমার ক্ল্যারিটি দেখতে হবে, ক্রিয়েটিভিটি দেখতে হবে। ডিতে ডেভেলপমেন্ট, ব্রিজ তৈরি করে কারা? কনস্ট্রাকশন বড় বড় তৈরি করে কারা? তোমার এই মণ্ডপ তৈরি করেছে কারা? প্ল্যান করে একজন, ঠিক আছে, প্ল্যানার ইয়েস, ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট তারা করে,
কিন্তু সেটাকে ইমপ্লিমেন্ট করে কারা? যারা বাস্তবের কারিগর। সেটা সবচেয়ে বড় মেধা আমি মনে করি। সব মেধাই মেধা। কাজেই আমাদের মনে রাখতে হবে, আমরা সবাইকে মনে রেখে পুজোর এই দিনগুলো যাতে সকলকে ভালোবেসে সুন্দরভাবে কাটাতে পারি। আর তোমাদের এখানে খুব ভিড় হয়, প্লিজ দয়া করে দেখো যাতে রাস্তাটা জ্যাম না হয়। মুকেশও আছে, এখানে রণবীরও আছেন, দেখে রাখবে ভালো করে। কুশলের প্রুফ দেওয়া হতো। কুশল হচ্ছে দক্ষিণেশ্বর মন্দিরের ট্রাস্টি, তাই তো? এবং ওরা ভবতারিণীর মা, দক্ষিণেশ্বর আমি স্কাই ওয়াক করে দিয়েছি। কালীঘাট মন্দিরও ঘুরে আসবেন, স্কাই ওয়াক তৈরি করে দেওয়া হয়েছে। জগন্নাথ ধাম দীঘায় ঘুরে আসবেন। আমি তো ভেবেছিলাম জগন্নাথ ধামটা একটা আইডিয়া করে করবে, কেউ না কেউ করেছে নিশ্চয়ই। যাই হোক, টালিগঞ্জে অল্প করে করেছে, উদ্বাস্তু কলোনিগুলো করেছে, আমি জানি অনেকেই করেছে হয়তো। যাই হোক, এক এক রকম করেছে। যাই হোক, পুজোর দিনগুলো সবাই শান্তিতে থাকুন, ভালো থাকুন, সুন্দর থাকুন। আগামীকাল থেকে দেবী মণ্ডপের সূচনা হবে। এবার বোধন একদিন আগেই পড়ে গেছে। কালকে সকালবেলায় সুরের কি বলবো, সুর সঙ্গীত শোনা যাবে। জাগো দুর্গা, জাগো দশপ্রহর রণধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো জাগো মা। কালকে শুনতে পাবেন। কালকে চণ্ডীপাঠ হবে। এবং যতই চণ্ডীপাঠ এখন নতুন করে করোনা কেন জি, ওই সেই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের চণ্ডীপাঠ আজও আমরা মনে রাখি। ওটা ছোটবেলায় যেটা একবার শুনেছি, ওই কানে ঢুকে গেছে, আর বেরোয় না। সুতরাং কালকের মধ্যে দিয়ে উৎসব উচ্চারিত আজকে সূচনা হচ্ছে। আর কালকে উচ্চারিত হবে মায়ের উত্তরণ, আলোড়ন, পুজোয় পুজোয় জনপ্লাবন, পুজোয় পুজোয় পাবেন অনেক সৃজন, মানে সৃজন শক্তি। আমি সবাইকে শারদ শুভেচ্ছা জানাচ্ছি। শরৎ আকাশের নীল গগনে মা এসেছেন দুর্গাঙ্গনে। আমরাও একটা দুর্গাঙ্গন আপনাদের কাছাকাছি করব। একটু টাইম লাগবে, কারণ জগন্নাথ ধামের মতোই হবে তো, অত বড়। সুতরাং আগামী দিন হয়তো দেখতে পাবেন। তাই এবারে পুজো সংখ্যায় শিলারাতে গিয়ে আমি গাইয়েছি যে শরৎ আকাশের নীল গগনে মা এসেছেন দুর্গাঙ্গনে। সব দুর্গাঙ্গনেই মা এসেছে, ছোট হোক বড় হোক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই শুভ সন্ধ্যায় আপনাদের সকলকে জানাই অনেক অনেক শুভ শারদীয়া, অনেক অনেক শুভকামনা, অনেক অনেক অভিবাদন, অনেক অনেক শুভনন্দন। খুব ভালো থাকুন সকলে। আর হচ্ছে একটু খাওয়া দাওয়া করো। আচ্ছা, আপনারা কিছু আমার বেঁচে থাকুক বলুন। প্রতিবার এসে গান গাক, শরীরটা যদি ঠিক না রাখে কি করে হবে? আমাকে বললে আমি তো ডায়েটটা করে দিতে পারি। কথা শুনি না, আর কত রোগা হবে? আমায় কি করবে? ওনারা তোমায় দেখতে পাচ্ছে তোমার চেহারাটা কি হয়েছে। তুমি খাওয়া দাওয়া করো, তোমার প্রোটিন কম, তোমার হিমোগ্লোবিন কম। ব্যবস্থা হচ্ছে। জিজ্ঞেস করলাম কি ফল খাও, এমন ফল খাও তাহলে রক্ত হয় না, কিছু হয় না। হিমোগ্লোবিনটা বাড়বে কি করে? আমার একটু প্রোটিন বর্ডারে আছে, কারণ আমার দোষ হচ্ছে আমি টাইম পাই না। সকালবেলা বেরিয়ে কি রাত্রিবেলা ঢুকে আপনি তো 3 বেলার খাবার খেতে পারবেন না, 1 বেলা খেতে পারবেন। আর ভাত রুটি তো আমি খাই না প্রায় 20 বছর হয়ে গেছে। মুড়ি অল্প অল্প খাইতাম কাজে, কিন্তু আমি আমার মতো করে চলি না। তুমি তোমার মতো চলতে পারো না, কেউ কিছু বলবে না তোমায়। সেই জন্য বলবো সবাই সুস্থ থেকে যা ইচ্ছে করুন, একটু হাঁটা চলা করুন, একটু ঘোরাঘুরি করুন।
14 কিলোমিটার কি কখনো কখনো আমি 60,000 স্টেপও করি। ইট ডিপেন্ডস অন আজকে হবে না, আজকে পুজো প্যান্ডেলে ঘুরবো না হাঁটবো, কোনটা করবো। যেদিন সময় থাকে সেদিন করি, যেদিন সময় থাকে না সেদিন 30-35 আটকে পুজো কদিন তো একটু কম হবে। কি ভাববে করে তারপরে আমি ঠাকুরকে জল দিয়ে তারপরে আমি আমার কাজ শুরু করি, চা খাই পরে। কিচ্ছু না, এগুলো ছোটখাটো কাজ, কিন্তু তাতে শরীরটা ভালো থাকে। क्या आप लोग नहीं मानते? अगर सुस्त रहता तो सब रहेगा, अगर तबीयत ठीक नहीं रहेगा तो ज्यादा रुपया कमाने से भी कोई फायदा नहीं है। अगर तबीयत ठीक रहेगा तो सब कुछ मिलेगा, तबीयत ठीक नहीं रहेगा तो दिल ठीक नहीं रहेगा, ठीक है ना? तो इसी के लिए दिल भी ठीक रखना है, तबीयत भी ठीक रखना है, और साथ साथ में काम भी करना है। आप पूजा का टाइम में जो मर्जी खा लो, कोई बात नहीं है। उसका बाद फिर अपना अपना काम आपका मर्जी से शुरू करो, कि उसका बाद दिवाली है, लक्ष्मी पूजा है, তারপরে নবরাত্রিতে তো এমনিতেই তাদের লিমিটেড খাওয়া। কাজে যার যার আপনার আপনার নিজের মতো ভালো থাকুন, সুস্থ থাকুন। এই কথাটা বারবার বলছি, কারণ সুস্থতা অনেক রকম হয়। ব্রেনের সুস্থতা, মনের সুস্থতা, হার্টের সুস্থতা, অন্যান্য অঙ্গ যেগুলো আছে সুস্থতা, মানসিক সুস্থতা, স্ট্রেস কমানো, অনেক কিছু আছে যেটা করলে স্বাস্থ্য থাকলে সম্পদ আসবে। স্বাস্থ্য হচ্ছে হেলথ ইজ আওয়ার ওয়েলথ। স্বাস্থ্য না থাকলে কিচ্ছু হয় না। দেখলেন তো আমাদের কত আর্টিস্ট মারা গেছে, কত অল্প বয়স। আমি 2-3 জনকে দেখলাম। এমন কিছু করা উচিত যাতে শরীরটা ভালো থাকা উচিত। আমি এটুকু বলে আমি সকলকে আমার শ্রদ্ধার নিবেদন করি, আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমার প্রণাম জানিয়ে, আপনাদের সকলের শুভকামনা জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে, এবং মা বোনেরা আমার লক্ষ্মী, সরস্বতী, সতী, দমন, তিষ্টা, সাবিত্রী, অরুণমূর্তি, আমার মা বোনদের সকলকে আমার অনেক অনেক শুভেচ্ছা। এবং ছোট ছোট ভাই বোনেরা যারা ইয়াং জেনারেশন, তাদের খুব মজা। এই সময়টা অন্তত তারা ফ্রি ঘুরে বেড়াতে পারবে, ওই কম্পিউটার নিয়ে প্রেশারাইজ হবে না। আর বাচ্চারা, শিশুর মুখে একটু হাসি ফুটুক, কারণ এই কটা দিন আর পড়তে বলবেন না। ষষ্ঠীর আগের দিন থেকে বোধন থেকে শুরু হয়ে যাক মাকে দেখা, কারণ বাচ্চাদেরও যদি আপনারা রিল্যাক্স করতে না দেন, ওদের ব্রেনটা ভারী করবেন, ওদের ব্রেনটা হালকা করবে, তাতে ওরা ভালো থাকবে, খুব ভালো থাকবে। আবার দেখা হবে আগামী বছর। থ্যাংক ইউ সো মাচ। দিদিকে অনেক প্রণাম সমস্ত ক্লাব এবং আপনাদের সকলের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সবাই কেউ থেকে বসুন, আমাদের দিদি বেরিয়ে যাবেন, তারপরে আপনারা আস্তে আস্তে বেরোবেন, তারপরে ভারতবর্ষ হবে। কাল সকালবেলা ব্লাড ডোনেশন আমাদের ডিভিনিটি প্যাভিলিয়নে আছে, প্রায় 3000-এর মতো ব্লাড ডোনাররা কালকে ব্লাড দেবে। আমি সবাইকে এদের পক্ষে সবাইকে আগামী শুভেচ্ছা জানাই। সবাইকে বসুন। সকলের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি। উৎসব উৎসারিত সূচনার সেই মহেন্দ্রক্ষণ, সেই লগ্ন আমরা উপলব্ধি করলাম। আমাদের মধ্যে ছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এই শরৎোৎসবে হাতে কাঁধে আন্তরিক সকলের
রক্তদান শিবির